চট্টগ্রামের বাঁশখালীতে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় ৩ জনকে আটক করা হয়। সে যখন জনসাধারণের শান্তি বিনষ্ট করছিল তাকে হাতে নাতে ধরা হয়েছে। মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আপনারা কি জানেন? মোহাম্মদ শহীদুল্লাহ নামে আমরা জানি যে স্যার ও আমার ওয়ার্ড। আচ্ছা, কয় নম্বর ওয়ার্ড? মনকিচ্ছর 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ড। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী তাদের সাজা প্রদান করা হয়। অভিযানের প্রথম ঘটনায় পালেগ্রাম এলাকা থেকে মদ্যপ অবস্থায় এক কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মদ্যপানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর শিলকুপ ইউনিয়নের মুলকিচর এলাকায় নেশাগ্রস্ত হয়ে বাড়িঘর ভাঙচুর ও নিজের মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে আইনের আওতায় আনা হয়। অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরি, বিশৃঙ্খলা সৃষ্টি এবং মাদকাসক্তির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান। এমনকি তার মামা নিজেও সন্তানের লাগামহীন কর্মকাণ্ডের কারণে প্রশাসনের কাছে কঠোর শাস্তির আবেদন করেন। সবকিছু বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে 9 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সম্পর্কে আপনারা কি জানেন? মোহাম্মদ শহীদুল্লাহ নামে আমরা জানি যে স্যার ও আমার ওয়ার্ড। আচ্ছা, কয় নম্বর ওয়ার্ড? মনকিচ্ছর। অন্যদিকে হৈতলাতলা জঙ্গল পাইরাং এলাকায় ইয়াবাসহ নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয় আরও এক ব্যক্তিকে। স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করা হলে আদালত তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযান শেষে প্রশাসন জানায়, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও পুরো সমাজের জন্য হুমকি। তাই মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে বাঁশখালীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহলও। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ এবং স্থানীয় নেতৃত্বের সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।